নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স বা মেজর ডিএসসিসি 7 পেপারের সাজেশন। এই পেপারে রয়েছে কথা সাহিত্য, উপন্যাস ও ছোট গল্প, টেক্সট। তোমাদের পরীক্ষা কিন্তু 13ই আগস্ট থেকে শুরু হবে। ইউনিভার্সিটি কিন্তু নোটিশ দিয়েই দিয়েছে, আমি একটা ভিডিওতে দিয়েছি, জানিয়ে দিয়েছি, এবং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নেবে সেই ভিডিওটা। প্র্যাকটিক্যাল এক্সামের ডেট এবং ফাইনাল এক্সামের ডেট কিন্তু পাবলিশ করেই দিয়েছে। এবং এই সেমিস্টার খুব ডিফিকাল্ট একটা সেমিস্টার। দেখো, 4টে অনার্স পেপার এবং হিউজ পরিমাণে টেক্সট রয়েছে। ভালো রেজাল্ট যদি করতে চাও, যদি 80% মার্কস পেতে চাও, তাহলে অবশ্যই টেক্সটগুলো পড়ো। আর আমি যে সাজেশানগুলো দেবো তোমরা অবশ্যই অবগত, প্রান্তিক গাইডের সাজেশান 100% কমন জেনুইন। আমি যেগুলো দেবো যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই কিন্তু ফলো করবে। প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান প্রয়োজন পড়বে না, কোনো কিছু প্রয়োজন পড়বে না। চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস এবং ক্লাস প্রোভাইড করি। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। প্রথম রয়েছে তোমাদের কপালকুণ্ডলা। টেক্সট পড়ো, সমস্ত টেক্সট কিন্তু পড়তে হবে, দুবার করে পড়তে হবে। 80% মার্কস পেতে গেলে আমি মনে করি দুবার টেক্সট পড়তে হবে। লেখো নবকুমার চরিত্র। কপালকুণ্ডলা উপন্যাসের নবকুমার চরিত্র, কপালকুণ্ডলা উপন্যাসের কপালকুণ্ডলা চরিত্র, কপালকুণ্ডলা চরিত্র অবশ্যই করবে। কপালকুণ্ডলা উপন্যাসটা কোন শ্রেণীর রচনা বা কোন শ্রেণীর উপন্যাস যুক্তিসহ আলোচনা করো। অথবা কপালকুণ্ডলা উপন্যাসে ইতিহাস অংশের তুলনায় রোমান্স প্রাধান্য পেয়েছে। কপালকুণ্ডলা উপন্যাসে ইতিহাস অংশের তুলনায় রোমান্স প্রাধান্য পেয়েছে, মন্তব্যটি বিচার করো। পরের প্রশ্ন হচ্ছে কপালকুণ্ডলা উপন্যাসে প্রকৃতির ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। কপালকুণ্ডলা উপন্যাসে প্রকৃতির ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে ইতিহাসের উপাদান কতটা রয়েছে বা একে ঐতিহাসিক উপন্যাস বলা যায় কিনা তা আলোচনা করো, বা ঐতিহাসিক লক্ষণ বা উপাদান কতটা রয়েছে, প্রভাব পড়েছে, যেমনভাবেই আসুন না কেন, মোটামুটি ইতিহাসের উপাদান বা একে ঐতিহাসিক উপন্যাস বলা যায় কিনা তা বিচার করো, আলোচনা করো। কপালকুণ্ডলা উপন্যাসের গঠন কৌশল, কপালকুণ্ডলা উপন্যাসের গঠন কৌশল। আর এখান থেকে এক্সট্রা অর্থাৎ 5-এর জন্য কয়েকটা করে রাখবে, সেটা হচ্ছে মতিবিবি চরিত্র, মতিবিবি চরিত্রটা করবে। মতিবিবি চরিত্র, নিয়তির ভূমিকা, উপকাহিনী। মতিবিবি চরিত্র, নিয়তির ভূমিকা আর উপকাহিনী। মতিবিবি চরিত্র অনেক সময় 15তেও আসে, তাই মতিবিবি চরিত্রটা ভালো করে করবে। মতিবিবি চরিত্র, নিয়তির ভূমিকা, উপকাহিনী। এবার যাবো পদ্মা নদীর মাঝি। খুব ভালো উপন্যাস, কপালকুণ্ডলাও ভালো, মানিক বন্দ্যোপাধ্যায়। এখান থেকে করবে পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবের চরিত্র, কুবের মালা কপিলা, কুবের মালা কপিলা এবং হোসেন মিয়াটা করে নাও 5-এর জন্য। কুবের মালা কপিলা এগুলো করবে। আর ময়নাদ্বীপের ভূমিকা, পদ্মা নদীর মাঝি উপন্যাসে ময়নাদ্বীপের ভূমিকা, ময়নাদ্বীপের ভূমিকাটা করবে। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি বাস্তববাদী আঞ্চলিক উপন্যাস হিসাবে শুরু হয়ে শেষে পরিণত হয়েছে রোমান্টিক ব্যক্তি চরিত্র কেন্দ্রিক উপন্যাসে। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি বাস্তববাদী আঞ্চলিক উপন্যাস হিসাবে শুরু হয়ে শেষে পরিণত হয়েছে রোমান্টিক ব্যক্তি চরিত্র কেন্দ্রিক উপন্যাসে। উপন্যাসের ঘটনা প্রবাহ ও চরিত্র চিত্রণ বিশ্লেষণ করে মন্তব্যটির যথার্থতা বিচার করো। আমি যখন লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, ফাইনাল সাজেশন যখন পাবে তখন মোটামুটি কমিয়ে দেবো, চিন্তা নেই। পরের প্রশ্ন হচ্ছে পদ্মা নিছক পটভূমি মাত্র নয়, তার জীবন্ত চরিত্র হয়ে উঠেছে। পদ্মা নিছক পটভূমি মাত্র নয়, তার জীবন্ত চরিত্র হয়ে উঠেছে। পরের প্রশ্ন হচ্ছে নদী অধ্যুষিত নিম্নবর্গের জীবনচিত্র যেভাবে উদ্ভাসিত হয়েছে তার পরিচয় দাও। নদী অধ্যুষিত নিম্নবর্গের জীবনচিত্র যেভাবে উদ্ভাসিত হয়েছে তার পরিচয় দাও। অথবা ধীবরপল্লীর বাস্তব জীবনচিত্রের প্রতিফলন কতটা পদ্মা নদীর মাঝি উপন্যাসে ফুটে উঠেছে তার আলোচনা করো বা বিচার করো। ধীবরপল্লীর বাস্তব জীবনচিত্রের প্রতিফলন। এই হচ্ছে কপালকুণ্ডলা এবং পদ্মা নদীর মাঝি থেকে প্রশ্নগুলো, সাজেশান দিয়ে দিলাম। আমি পরবর্তী ভিডিওতে মডিউল 3 থেকেও দিয়ে দেবো, চিন্তা নেই। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবা রয়েছে, পাশে রয়েছে। আর যারা ক্লাস করতে চাও, নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে।